السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. रहे मेरा मस्कन
हवारी काबा बने मेरा मदफन दियारे मदीना जुरे बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। इलाही बुला ले हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। তেরোশিরা শাহাদাতুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মোহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের রহমতি বরকতি জান্নাতি কোরআনের মজলিসে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এই মুহূর্তে যে মজলিসে বসা আছি, হাদিসের ভাষায় এটাকে গুনাহ মাফের মজলিস বলা হয়েছে। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিসে যারা বসে গাছ থেকে বাতাসে শুকনো পাতা যেমন ঝরঝর করে পড়তে থাকে, এই কোরআনের মজলিসে বান্দা যতক্ষণ বসা থাকে তার দেহ থেকে পাতার মতো গুনাহগুলো ঝরে পড়তে থাকে। সুতরাং এমন মাগফিরাতের মজলিসে, ক্ষমার মজলিসে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরো একবার মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিনীত অনুরোধ থাকবে আজকের এই মজলিসকে গনিমত মনে করে আখিরি মোনাজাত পর্যন্ত হযরত উলামায়ে ইকরামের জবানে, বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় ভাই মুফতি সাইফুল্লাহ হাবিবি দামাত বারাকাতুহুম, যিনি অত্যন্ত মিষ্টভাষী বিজ্ঞ একজন আলোচক, আপনাদের সামনে এসে হাজির হয়েছেন। ওনার অনুমতি ক্রমেই, যেহেতু আমি অসুস্থ, গলার অবস্থা দেখে বুঝতেই পারছেন, অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো। এরপরে আমার ভাই আপনাদের সামনে এসে মন খুলে আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাবেন। শেষ পর্যন্ত যেন আল্লাহ পাক যারা বলবেন ইখলাসের সাথে বলা, আমরা যারা শুনবো আমলের নিয়তে শুনবার তৌফিক যেন দান করেন। আওয়াজ করে বলি আমিন। মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকা ছাড়াই যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলছি। মানব জাতির ইতিহাস যেদিন থেকে শুরু, সেদিন থেকে আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাস তালাশ করলে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ পাক যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য, মানুষ যেন তার কল্যাণ এবং মঙ্গলের পথে চলতে পারে, সেজন্য দুটি পদ্ধতি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এই দুটি পদ্ধতির সমন্বয় যখন ঘটে, এই দুটি পদ্ধতিকে যখন কোনো মানুষ আঁকড়ে ধরে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য হেদায়েতের ফয়সালা হয়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো, কোনো কিচ্ছা কাহিনী নয়, গুরুত্বপূর্ণ দু চারটি কথা। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে অসংখ্যবার
একটি আয়াত তেলাওয়াত করে আমরা আল্লাহ পাকের কাছে একটা জিনিস চাই। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে হেদায়েত আমরা আল্লাহ পাকের কাছে চাই। আমরা যেন সোজা পথে চলতে পারি, সেই কল্যাণের পথ আমরা আল্লাহ পাকের কাছে প্রতিদিন নামাজের মধ্যে আমরা চেয়ে থাকি। এই যে কল্যাণের পথ, সোজা পথ আমরা চাই, এটা কিন্তু আমাদের নিজেদের পক্ষ থেকে চাওয়া নয়, বরং আল্লাহ পাক আমাদেরকে এটাই চাইতে শিখিয়েছে। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন কোনটি? সবচেয়ে ভালো জানেন কে? আওয়াজ করে বলেন, কে জানেন? আল্লাহ পাক। তাই আল্লাহই ভালো জানেন আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি। আমরা মনে করি আমাদের জীবনে বাতাসের প্রয়োজন, আলোর প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন বেঁচে থাকার জন্য অনেক বেশি। পরকালে আমাদের অনেক বেশি প্রয়োজন জান্নাতের। কিন্তু আল্লাহ পাক সব বাদ দিয়ে আমাদেরকে হেদায়েত চাইতে আমাদেরকে শিখালেন। তাতে বোঝা গেল একজন মানুষের জীবনে পানি, আলো, বাতাস, অক্সিজেন অথবা পরকালে জান্নাতের যতটুকু প্রয়োজন, তার চাইতেও বেশি প্রয়োজন আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া। সেই কাঙ্ক্ষিত হেদায়েত কেউ যদি পেতে চায় তাহলে দুটি পদ্ধতির অনুসরণ তাকে করতে হবে। আল্লাহ পাক এই সিস্টেমটাই আদিকাল থেকে এ পর্যন্ত বহাল রেখেছেন। সেই কাঙ্ক্ষিত হেদায়েত পাওয়ার জন্য যেই দুইটা জিনিস আল্লাহ পাক আসমান থেকে দিয়েছেন যুগে যুগে, একটা পদ্ধতির নাম হলো আসমানি কিতাব। আল্লাহ পাক সেই কিতাবের মধ্যে শরীয়তের বিধান, মানুষের জীবন চলার পদ্ধতি সেই কিতাবের মধ্যে বলে দিয়েছে। পাশাপাশি আল্লাহ পাক যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য দ্বিতীয় আরেকটি বিষয় আল্লাহ পাক আসমান থেকে দিয়েছেন, সেটা হলো নবী এবং রাসূল। এই কিতাব এবং রাসূল, এই দুইটা জিনিস আল্লাহ পাক আসমান থেকে মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। শুধু কিতাব দেন নাই, শুধু রাসূলও দেন নাই। শুধু কিতাব যেগুলোর মধ্যে শরীয়তের বিধিবিধান দিয়েছে সেগুলোকে সুস্পষ্টভাবে বোঝাবার জন্য আল্লাহ পাক নবী এবং রাসূলদের কাফেলা প্রেরণ করেছেন। তারা কোরআন এবং হাদিসের বিধানগুলোর বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা জাতির সামনে পেশ করবে। কিভাবে সেই বিধিবিধানের উপর আমল করতে হবে নবীরা সেটা শেখাবেন, সে উদ্দেশ্যে আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমি আজ যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমার ভাইরা, সেই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক তার সাথে সাথে আসমানি কিতাবও দিয়েছেন। ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েই জাতির কাছে প্রেরণ করেছেন। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তাকেও আল্লাহ পাক সাথে আসমানি কিতাব দিলেন। সেই কিতাবের নাম কি? সবাই জবান খুলে আওয়াজ করে বলেন, কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ পাক সেই কথাই বলেন, আমি তোমাদের মাঝে একজন উম্মি নবী প্রেরণ করেছি, যেই দুনিয়াতে এসে তোমাদেরকে কোরআনের শিক্ষা তোমাদেরকে দেবেন। আমার ভাইয়েরা, বিষয়টিকে ব্যাখ্যা করবার আগে একটা জিনিস বলতে চাই, যে আল্লাহ পাক এখানে বলছেন আমি তোমাদের মাঝে একজন উম্মি নবী প্রেরণ করেছি। উম্মি শব্দের অর্থ আমরা বাংলায় সকলে বলি নিরক্ষর নবী, যার কোনো অক্ষরের জ্ঞান ছিল না, এমন নবীকে বলা হয় উম্মি নবী। একদিকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি তোমাদের জন্য শিক্ষক বানিয়ে। তারা দুনিয়াতে এসে তোমাদেরকে আসমানি কিতাবের প্র্যাকটিক্যাল রূপ তোমাদেরকে শিক্ষা দিবেন,
কিভাবে শরীয়তের বিধানের উপর আমল করতে হবে সেই বিষয়গুলো তোমাদেরকে শিক্ষা দিবে। তার মানে নবী রাসূল হলেন জাতির জন্য শিক্ষক। আরেকদিকে আল্লাহ পাক বলছেন, আমি যে রাসূল তোমাদের মাঝে প্রেরণ করেছি তিনি নিরক্ষর, তার কোনো আক্ষরিক জ্ঞান নাই, দুনিয়ার কোনো পড়াশোনা তার নাই। তাহলে প্রশ্ন, একদিকে আল্লাহ পাক বলছেন নবীরা জাতির শিক্ষক, আরেকদিকে আল্লাহ পাক বলছেন নবীরা হচ্ছে নিরক্ষর, তাদের কোনো আক্ষরিক জ্ঞান নাই। তাহলে যাদের কোনো আক্ষরিক জ্ঞান নাই, নিরক্ষর নবীরা জাতির শিক্ষক হয়ে জাতিদেরকে শিখাবেন কিভাবে? আগে তো তাদের শিখতে হবে। তাহলে প্রশ্ন জাগে, আল্লাহ পাক তাদেরকে শিক্ষক কিভাবে বানালেন আর শিক্ষক বানিয়ে পাঠালেন, তো তাদেরকে নিরক্ষর কেন বললেন? বিষয়টা স্পষ্ট করে বোঝার জন্য আপনাদেরকে যে কথা বলতে চাই, কোরআনে কারীমের মধ্যে আপনারা ঘাটলে দেখতে পাবেন যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের শিক্ষক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ছিলেন। সুবহানাল্লাহ। যে কোন নবীর ব্যাপারে শিক্ষার কোনো কথা এসেছে সেখানে এই শিক্ষকের নিসবত আল্লাহ পাক নিজের দিকে করেছেন। যেমন কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন আমি আদমকে সব কিছুর নাম আমি শিক্ষা দিয়েছি নিজে। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছি আমি আল্লাহ পাক নিজে। এভাবে করে আল্লাহর নবীর সিরিয়াল যখন আসলো, আল্লাহ পাক কোরআনে বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি যা জানতেন না তা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। তার মানে সমস্ত নবীদের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক নিজে শিক্ষক হয়ে আম্বিয়া আলাইহিমুস সালামদের কাফেলাকে শিক্ষা দিয়ে তারপরে দুনিয়াতে জাতির শিক্ষক হিসেবে পেশ করেছেন। তার মানে আমরা নবীদেরকে নিরক্ষর জানলেও নবীরা নিরক্ষর নয়, নবীরা জাহেল নয়, মূর্খ নয়, তারা অশিক্ষিত নয়, কারণ স্বয়ং আল্লাহ পাক নিজে তাদেরকে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন। দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পরে যতক্ষণ পর্যন্ত তার বুঝ না হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চাটার অবস্থা এমন থাকে যে কোনটা পায়খানা আর কোনটা শিরনি এটা পার্থক্য করার যোগ্যতাও বাচ্চার থাকে না। আজকে যারা পৃথিবীর মধ্যে বড় বড় জ্ঞানী, পৃথিবীর বুকে যারা বড় বড় বুদ্ধিজীবী বলে আজ পরিচয় দেয়, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যাবে তারা যখন ছোট্ট ছিল তাদের মুরব্বীদের কাছ থেকে গল্প শুনে মুরব্বীরা কয় আজকে যে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় অধ্যাপক, এই বাচ্চাটা যখন ছোট ছিল একদিন সে পায়খানা করলো, পায়খানা করে নিজের হাতে পায়খানাটা নেড়েছে। কতক্ষণ সে কিছু পায়খানা নিজের মুখে শিন্নি মনে করে খাইছে, আবার কিছু মাথায় মাখছে। আজ তারা বড় বড় বুদ্ধিজীবী বলে পরিচয় দেয়, কিন্তু মানুষের জীবনে এমন একটা সময় যায় যখন তারা আকল বুদ্ধি বলতে এতটুকু থাকে না যে কোনটা পায়খানা আর কোনটা শিন্নি এটা সে বুঝবে, যায় না এরকম অবস্থা। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের জামাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের বাল্যকাল যদি তালাশ করে দেখেন, তাদের বাল্যকালটা আমাদের মতন এমন ছিল না। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে এসেছে, ঈসা নবীর বয়স যখন 5 বছর বয়সের শিশু, মা তাকে হাতে ধরে শিক্ষকের কাছে নিয়ে বলল, ওস্তাদ আমার সন্তানটাকে আপনি শেখান, আপনি তাকে শিক্ষা দেন, আপনার হাতে আমার সন্তানটাকে হস্তান্তর করে গেলাম। 5 বছর বয়সের ছোট্ট ঈসা, তখনও তিনি নবী হন নাই। শিক্ষক তাকে সামনে নিয়ে এবার
আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শিক্ষক তাকে তার সর্বপ্রথম শিক্ষা দেয়, বলো আলিফ। ঈসা ছোট্ট 5 বছরের বাচ্চা, উস্তাদের জবানে আলিফ পড়ার নির্দেশ শুনে উস্তাদকে পাল্টা প্রশ্ন করে, উস্তাদ আপনি যে আমাকে আলিফ পড়তে বললেন, আলিফ অক্ষরের অর্থ কি আপনার জানা আছে? সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষক বলে, আলিফ অক্ষরের কোনো অর্থ হয় না। আলিফ এটা একটা অক্ষর মাত্র, অক্ষর যুক্ত হয়ে শব্দের তৈরি হয়, তার অর্থ হয়। ক খ যেমন অর্থ নাই, এবিসিডি যেমন কোনো অর্থ নাই, আলিফের অক্ষরটারও নিজস্ব কোনো অর্থ নাই। সুতরাং আমি যা বলছি অর্থ জানার দরকার নাই, খালি পড়ো। 5 বছরের ছোট্ট ঈসা বলে, ও আমার উস্তাদ, আপনি আমাকে আলিফ পড়ার জন্য নির্দেশ করছেন, অথচ আপনি বলছেন আলিফ অক্ষরের কোনো অর্থ নাই। তার মানে যেটার অর্থ নেই এমন অর্থহীন শিক্ষা আপনি আমাকে দিতে চান। আমি অর্থহীন কোন শিক্ষা, যেটার কোনো অর্থ হয় না এমন কোন অক্ষরের শিক্ষা আমি ঈসা গ্রহণ করতে রাজি না। শিক্ষক বলে, আজব ব্যাপার, আমি তো তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম আলিফ অক্ষরের কোনো অর্থ হয় না, এটা একটা অক্ষর, কিন্তু তুমি নাছরবান্দা, অক্ষর যার অর্থ নেই সেটা তুমি পড়বা না। আচ্ছা বলো তো, তোমার কাছে কি আলিফ অক্ষর সম্পর্কে কোনো ইলম আছে? তুমি কি জানো বলো? 5 বছরের ছোট্ট ঈসা বলে, আলিফের অনেক অর্থ আছে, সেটা আমার জানা আছে, আপনার না জানা থাকলে। উস্তাদ বলে, জানা থাকলে তবে আমাকে বলো, আমি শুনি। অবাক হয়ে উস্তাদ এই ছোট্ট 5 বছরের ঈসার দিকে তাকায় আছে। ছোট্ট ঈসা বলে, আপনি যদি আমার কাছ থেকে আলিফের অর্থ শিখতে চান তাহলে আপনি হবেন ছাত্র, এখন আমি হব শিক্ষক। আপনি বসে আছেন শিক্ষকের চেয়ারে, আমার বসায় রাখছেন ছাত্রের জায়গায়। স্থান আগে পরিবর্তন করেন, আপনি আসন থেকে নেমে ছাত্রের জায়গায় বসেন, আমি ছাত্রের জায়গা থেকে উঠে শিক্ষকের আসনে বসি, তারপরে আপনারা পড়াই। সুবহানাল্লাহ। 5 বছরের ছোট্ট ঈসা শিক্ষকের আসনে বসে উস্তাদকে এবার আলিফ অক্ষরকে সামনে রেখে এমন তাওহীদ, আল্লাহ পাকের এমন একত্ববাদ আর মারিফতের শিক্ষা তাকে দিলেন। উস্তাদ শুধু হতভম্ব হয়ে ঈসা পয়গম্বরের কথাগুলো শুনতেই থাকলেন। যেই বয়সে কোনটা পায়খানার কোনটা সিন্নি এতটুকু পার্থক্যের জ্ঞান আমার আপনার হয় না, সেই বয়সে ঈসা 5 বছরের ছোট্ট বাচ্চা, তিনি আলিফ অর্থ থেকে আল্লাহ পাকের একাত্মবাদের শিক্ষা, একত্ববাদের জ্ঞান উস্তাদকে দেয়। তাহলে নিরক্ষর বা তাদের কোনো জ্ঞান ছিল না, তারা জাহেল ছিলেন, বলবেন কিভাবে? ইব্রাহিম নবীর কথা আমরা সবাই শুনেছি। ইব্রাহিম নবী কখনো তারকাকে, কখনো চাঁদকে, কখনো সূর্যকে খোদা বলেছেন। শেষমেশ তিনি আসল খোদার সন্ধান খুঁজে পেয়েছিলেন। আমরা সবাই জানি তিনি ছিলেন তখন যুবক, কিন্তু তাফসীরের অনেক কিতাব খুললে আপনারা পাবেন যেখানে অনেক মুফাসসির ইকরাম লিখেছেন ইব্রাহিম নবীর এই ঘটনাটা ছিল তখনের, যখন ইব্রাহিম নবী ছোট্ট কয়েক মাসের বাচ্চা, দোলনার মধ্যে তিনি ছিলেন। এক রাতে ইব্রাহিম ছোট্ট বাচ্চা দোলনার মধ্যে মা শোয়ে রেখেছে। দোলনার মধ্যে শুয়ে কয়েক মাসের বাচ্চা ছোট্ট ইব্রাহিম আকাশের দিকে নজরে গেলে পরে দেখি অন্ধকার আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা জ্বলতে দেখা যায়। দোলনার মধ্যে শুয়ে থাকা কয়েক মাসের বাচ্চা ইব্রাহিম আকাশের দিকে তাকায় কয়, এই যে অন্ধকারের মধ্যে এতগুলো তারা জ্বলতে দেখা যায়, কি উজ্জ্বলতা এগুলোর মাঝে। আবার মানুষের ধরাছোঁয়ার বাইরে কত উচ্চতা এদের অবস্থান, একদিকে অবস্থান অনেক উঁচুতে, আরেকদিকে অনেক আলো এদের ভিতরে। আমি তো খোদা খুঁজি, এটাই বুঝি আমার খোদা হবে হাজা রব্বি। ফালাম্মা আফালা, সকালবেলা যখন আকাশ থেকে তারকাগুলো হারিয়ে গেল,
লা উহিব্বুল আফিলিন। দোলনায় শুয়ে থাকা কয়েক মাসের বাচ্চা ইব্রাহিম বলে, আমি এতক্ষণ যেটারে খোদা মনে করেছি এটা আমার খোদা হতে পারে না, কারণ যেটা কখনো থাকে আবার কখনো চলে যায়, যেটা একবার অস্তিত্বে আসে আবার অস্তিত্বকে হারিয়ে যায়, এটা কখনো আমার খোদা হতে পারে না। আবার রাতের বেলা শুয়ে আছে, দোলনার মধ্যে শুয়ে এবার আকাশের দিকে নজর করে দেখে লক্ষ কোটি তারকার মাঝে একটা আলোক উজ্জ্বল চন্দ্রের দেখা পাওয়া যায়। ছোট্ট বাচ্চার দোলনায় শুয়ে সে এবার কয়, কালকে তো তারকাগুলোকে আমি খোদা মনে করেছিলাম, কিন্তু আজ আকাশের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ নক্ষত্র মিলেও ওই আলো দিতে পারে না, এক চাঁদ যে আলো দিয়েছে। তাই খোদা যদি হয় এটাই খোদা হওয়ার যোগ্য, হাজা রব্বি। কিন্তু সকালবেলা যখন চন্দ্রটাও পৃথিবীর আকাশ থেকে হারিয়ে যায়, এবার ইব্রাহিম ছোট্ট বাচ্চা দোলনায় শুয়ে শুয়ে কয়, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যেটা একবার আসে, যেটা একবার হারিয়ে যায়, হোক না সেটা চন্দ্র, হোক না সেটা লক্ষ কোটি তারার চাইতে আলোকিত, এটাকেও আমি খোদা হিসেবে মানি না। এবার সকালবেলা আকাশের দিকে নজর করে দেখে আকাশের মধ্যে একটা সূর্য দেখা পাওয়া যায়, যে সূর্যটা অত্যন্ত আলোকিত, তেজদীপ্ত আলো তার মাঝে বিদ্যমান। দোলনায় শুয়ে থাকা ছোট্ট ইব্রাহিম এবার সূর্যের দিকে তাকায় কয়, চন্দ্র ওই পরিমাণ আলো দিতে পারে নাই, লক্ষ কোটি তারার চাইতে বেশি বেশি আলোকিত ওই চন্দ্র রাতের আধার দূর করতে পারে নাই, কিন্তু এখন আকাশে যে সূর্য দেখতে পাই, এই সূর্যটা তো রাতের অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। তাই এতক্ষণে আমি বুঝতে পারলাম, হাজা রব্বি হাজা আকবার, এটা শুধু আমার খোদা না, এটাই আমার বড় খোদা, আসল খোদা। কিন্তু সন্ধ্যাবেলা যখন এই সূর্যটাও পৃথিবীর আকাশ থেকে হারিয়ে যায়, এবার ইব্রাহিম বলে যে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এতক্ষণ যেগুলারে খোদা মনে করেছে এগুলো খোদা না, চন্দ্র আমার খোদা না, তারকা আমার খোদা না, সূর্য আমার খোদা না, তাহলে খোদা কি? ইব্রাহিম দোলনায় শুয়ে শুয়ে কয়েক মাসের বাচ্চা খোদারে খুঁজে, সুবহানাল্লাহ। যে বয়সে কোনটা পায়খানার কোনটা সিংহে আমি আপনি বুঝি না, ওই বয়সে দোলনায় শুয়ে শুয়ে ইব্রাহিম নবী খোদারে খুঁজে। ইব্রাহিম নবী বলে, চন্দ্র তারকা সূর্য আমার খোদা না, আমার খোদা হলো ওই সত্তা যাকে চোখে দেখা যায় না কিন্তু মানা যায়। উসে মানা তো जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बाइस्तिदलाले कुरानी, मुसल्लम लम तरानी है बाइस्तिदलाले कुरानी। ইব্রাহিম ছোট্ট বাচ্চা দোলনায় শুয়ে বলে, সূর্য আমার খোদা না, তারকা আমার খোদা না, চন্দ্র আমার খোদা না, আমার খোদা হলেন তিনি যিনি এগুলোকে আড়াল থেকে আকাশে একবার উঠায় আবার আকাশ থেকে একবার ডুবায়, আড়াল থেকে যিনি এই কাজগুলো করে তাকে দেখা যায় না ঠিক, কিন্তু তাকেই আমি আমার আসল খোদা হিসাবে মেনে নিলাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস তালাশ করে দেখেন। আল্লাহর নবী যখন জন্ম নিলেন, মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে তিনি আগমন করলেন, দুনিয়াতে সব বাচ্চাদের সিস্টেম, দুনিয়াতে মায়ের পেট থেকে এসে ওরা শীত হয়ে শুয়ে থাকে, কান্নাকাটি করে। কিন্তু আল্লাহর নবী জন্মের ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহর নবী মায়ের পেট থেকে এসেই তিনি চিত হয়ে শুয়ে কান্না করেন নাই, বরং কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী মায়ের পেট থেকে দুনিয়াতে এসেই শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঠিয়ে ধরেছে। আকাশের দিকে নজর করে কার সাথে যিনি একটু কথা বললেন, আবার তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহু আকবার বলেন।
সেজদার থেকে উঠে তিনি চিত হয়ে শুয়ে বললেন, এই যে ছোট্ট মায়ের পেট থেকে জন্ম নিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষী দিলেন, সেজদায় পড়ে মালিকের কুদরতি কদমে গোলামের সাক্ষী দিলেন, এটা তো সাধারণ বাচ্চার কাজ না, ঠিক না বেঠি? কিন্তু আমার নবী ওই কাজটা করেছেন। এতে বোঝা যায় আমার আপনার জন্মের অবস্থা একরকম, নবীদের অবস্থা আরেক রকম। বলছিলাম যে কথা, তাহলে আল্লাহ পাক যে কোরআনে নবীদেরকে নিরক্ষর বললেন, তাদের কোনো জ্ঞান নাই বললেন, অথচ আমরা দেখি জন্মের পর থেকে তো তারা খোদা চিনে ফেলায়, জ্ঞান আবার নাই কেন? তাহলে প্রশ্ন, আল্লাহ পাক সমস্ত এবং নবী রাসূলদের কাফেলাকে নিরক্ষর কেন বললেন? আমার ভাইরা, নবীদের জামাতকে আল্লাহ পাক নিরক্ষর বলেছেন এই অর্থে নয় যে তাদের কোনো জ্ঞান নাই। আমার আপনার নবীকে উম্মি নবী আল্লাহ পাক এজন্য বলেন নাই যে নবীর কোনো জ্ঞান ছিল না, কারণ আমার নবীর নিজের জবানের ভাষ্য, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে, যত নবীকে আল্লাহ পাক যত ইলম আর জ্ঞান দান করেছেন, আমি মুহাম্মদকে আল্লাহ পাক একা তার চাইতেও বেশি জ্ঞান দান করেছেন। তাহলে আমার নবীর জ্ঞান আছে না নাই? আওয়াজ করে বলেন, আমার নবী জ্ঞানী না মূর্খ? জ্ঞানী। তাহলে আল্লাহ পাক উম্মি নবী, নিরক্ষর নবী কেন বললেন? আল্লাহ পাকের উদ্দেশ্য নিরক্ষর বলে এ কথা বোঝানো যে দুনিয়ার মধ্যে আমরা মায়ের কোলে, বাবার কাছে, দাদার কাছে শিখে, কখনো স্কুলে গিয়ে, কখনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা পড়ালেখা করে জ্ঞানী হই। দুনিয়ার মানুষের কাছে গিয়ে মানুষকে শিক্ষক বানিয়ে আমরা শিক্ষিত হই। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের জামাত, তারা যেহেতু দুনিয়াতে এসেছেনই মানব জাতির শিক্ষক হয়ে, তারা মানব জাতিকে শিক্ষা দিতে এসেছেন, মানুষের কাছে শিখতে আসেন নাই। এজন্য আল্লাহ পাক দুনিয়ার কোন নবীকে তার মায়ের কাছে, তার বাবার কাছে, অথবা স্কুল কলেজে মাদ্রাসায় তাদেরকে পড়ালেখা শিখিয়ে তাদেরকে জ্ঞানী বানান নাই, বরং দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ পাক নিজে শিক্ষক হয়ে সমস্ত জ্ঞান তাদেরকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। যেহেতু তারা দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা দীক্ষা অর্জন করেন নাই, দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই, এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিরক্ষর বলা হয়েছে। অন্যথায় জ্ঞান বলতে যা বুঝায় পুরোটাই আল্লাহ পাক আসমান থেকে নিজে শিক্ষক হয়ে নবীদের সিনায় দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন, আমিও সর্বশেষ নবীকে দুনিয়াতে পাঠিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। তিনি দুনিয়াতে এসে মানুষকে কোরআন শিক্ষা দিবেন। আমার কথার মূল আলোচনা যেটা বলছিলাম, দুনিয়াতে আল্লাহ পাক হেদায়েতের জন্য দুইটা জিনিস রেখেছেন, একটা হলো কিতাব, আরেকটা হলো নবী। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই কথাটা বলা। এখান থেকে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ পাক শুধু কিতাবটা পাঠালেই তো পারতেন, জিব্রাইলকে দিয়ে কোরআনটাকে বাইতুল্লাহর ছাদে দিয়ে দিতেন, আর মানব জাতিকে ঘোষণা করে দিতেন, এই তোমাদের হেদায়েতের জন্য আমি জিব্রাইলের মাধ্যমে মক্কার ছাদে আমি কোরআন নাযিল করে দিলাম, যার মনে চায় কোরআন পড়ে পড়ে, কোরআন বুঝে বুঝে তোমরা আমল করো, হেদায়েতের পথে চলো। এ কথা বলে দিলেও তো আল্লাহ পাক পারতেন। তা না করে আল্লাহ পাক কিতাবের পাশাপাশি নবী এবং রাসূলদেরকে কেন পাঠালেন? কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। এটাই হচ্ছে আমাদের বুঝার বিষয়। আজ বিষয়টা এজন্য বললাম, বর্তমান প্রেক্ষাপটে ইদানিংকালে আমরা এ বাংলার জমিনে দেখতে পাচ্ছি কোন মানুষ আলিফ বা তাসার ইলম শিক্ষা করে নিজেদেরকে মুফতি আর আলেম বলে দাবি করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ কেউ বলে, আমি ঘরে ঘরে আলিফ বা তাসা শিখেছি, আমি কি কম জানি? বাবার জানাজার নামাজ আমি নিজেও পড়তে জানি, মোল্লা মুর্শিদের দরকার হবে না। আমার ভাইয়েরা, তারা এই কথা বলতে চায় যে আমি নিজে নিজে পড়েই জ্ঞানী হয়েছি। নিজে নিজে পড়েই যদি জ্ঞানী হওয়া যেত, নিজে নিজে পড়েই, নিজে নিজে কোরআন বুঝেই যদি আলেম হওয়া যেত আর শরীয়তের বিধান বোঝা সম্ভব হতো, তাহলে আল্লাহ পাক শুধু কোরআনটাই পাঠাতেন, শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলদের পাঠানোর কোনো প্রয়োজন মনে করতেন না, ঠিক কিনা? যেহেতু
কোরআনটাকে শুধু পাঠিয়ে দেন নাই, বরং কোরআনের পথে চলার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করবার জন্য শিক্ষক হিসেবে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। তাহলে বোঝা গেল কোরআন হাদিসের জ্ঞান পেতে হলে, কোরআন হাদিসের হেদায়েত পেতে হলে নিজে ঘরে বসে বসে আলিফ বাতাসা কি বাংলা বুখারী শরীফ পড়েও আলেম হওয়া যাবে না। আলেমদেরকে শিক্ষক মিলেই তবে কোরআনের জ্ঞান অর্জন করলে হেদায়েত পাওয়া সম্ভব, অন্যথায় গোমরা হয়ে শয়তানের খালাতো ভাই হতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিস বাংলা বুখারী শরীফ বাজার থেকে কিনে অথবা নিজে নিজে পড়ে পড়েই যদি আলেম হওয়া যেত আর কোরআন বোঝা যেত, তাহলে এই নবীদের কাফেলা পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন আল্লাহ পাক মনে করতেন না। রাসূলের জামানায় রাসূলের নিজের হাতে গড়া ১৬ লক্ষ সাহাবীর জামাত, যারা হচ্ছেন ইমানদারদের মডেল কিয়ামত পর্যন্ত, যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই তাদের উপর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, সেই ১৬ লক্ষ সাহাবীর জামাতের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। বুঝাবার উদ্দেশ্য ঘটনা বলে যেটা আগেই বলে নিচ্ছি, আমরা যারা মনে করি নিজে নিজে কোরআন বুঝতে পারলেই আমি কোরআনের উপর আমল করতে পারবো, কোনো মোল্লা মৌলবীর দরকার নাই, এই কথা যারা বলে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, এই ঘটনাটা দেখুন, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আকিমুস সিয়ামা ইলাল লাইল। আগেকালে রোজার বিধান ছিল, ইফতারির পরে খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে পড়তো, আর রাত থেকে রোজা শুরু হয়ে যেত পরের দিন সন্ধ্যা পর্যন্ত। এই লম্বা সময় না খেয়ে থাকা সাহাবীদের জন্য কষ্টের কারণ হলো, আল্লাহ পাক এই কষ্ট অনুধাবন করে রোজার বিধানটাকে সহজ করবার জন্য আসমান থেকে আল্লাহ পাক নতুন করে নবীর উপর আয়াত নাজিল করে বিধান দিলেন, বললেন তোমরা এখন থেকে সারা রাত রোজা রাখতে হবে না, বরং তোমরা এখন থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত তোমরা পানাহার করো, সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত তোমরা পানাহার করো। কিন্তু আয়াতের মধ্যে তর্জমাটা, শব্দটা এভাবে বলা হয় নাই, আয়াতের মধ্যে শব্দ দেওয়া হয়েছে কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমরা খাইতে থাকো। এবার আয়াত নাজিল হয়ে পড়ে নবীর সাহাবী হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে মনে ভাবলেন রোজার বিধান নতুন করে নাজিল হয়েছে, বুঝাই তো যায়, এটা নতুন করে রাসূলের কাছে যায় ব্যাখ্যা বোঝার দরকার কি? আল্লাহ কইছে কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে। দৌড় দিয়া যায় বাজার থেকে একটা লাল সুতার একটা কালো সুতা কিনছে, ঘরের মধ্যে এসে বালিশের নিচে কালো সুতা আর সাদা সুতা রেখে দিছে। এবার ভোর রাতে উঠছে সেহরি খাওয়ার জন্য। আদী ইবনে হাতেম ঘরে বসে সেহরি খায়, আবার এসব বালিশ আলগে দেওয়া অন্ধকারের মধ্যে দেখে কোনটা সাদা কোনটা কালা বোঝা যায় না, বোঝা তো যায় না, কয় এখনো খাওয়ার টাইম আছে, আবার যায়। এভাবে করে খালি খাইতে আছে আর বালিশ আলগি দিয়ে খালি দেখতে আছে যে সাদা সুদার কালো সুদা বোঝা যায়। ওদিক দিয়ে সেহরির সময় শেষ হইয়া ফজরের ওয়াক্ত শেষ হইয়া আকাশে সূর্য কি মারে মারে, উনি খালি বালিশ আলগি দিতেই আছে আর খাইতেই আছে। সূর্যের আলো কিছুটা ভিতরে পড়লে পরে আদী ইবনে হাতেম এবার আলো দিয়া ঘরের ভিতরে থাকা বালিশের নিচের কালো সুদা সাদা সুদা এবার বুঝতে পারছে, এইবার সেহরি খাওয়ার টাইম শেষ হয়েছে। খুশি মনে আল্লাহর নবীর দরবারে রওনা হয়ে চলে গেল। নবীকে যায় বলে, আল্লাহর নবী, এতদিন রোজা রাখার বিধান কত কষ্ট ছিল, আজকে থেকে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছে যে আকাশে সূর্য উঠে গেছে, কেবলমাত্র সেহরি খাওয়ার টাইম শেষ হইল। আল্লাহর নবী কয় মানে কি বুঝলাম না। হযরত আদী বলে, কেন আপনার উপরে না গতকাল আয়াত নাজিল হলো, আল্লাহ বলছে কালো সুদা আর সাদা সুদা যতক্ষণ আলাদা করে চিনা না যাবে ততক্ষণ খাওয়া যাবে। আমি বাজার থেকে কালা সুদা আর সাদা সুদা কিনা বালিশের নিচে রেখে দিচ্ছি, খালি দেখছি আর খাইছি। সূর্যের আলো যখন ভিতরে আসছে তখন আমি কালা সুদা আর সাদা সুদা পার্থক্য করতে পারছি, তো মাত্র সেহরি খাওয়া শেষ করে এই যে আসলাম। নবী এবার হযরত আদী ইবনে হাতেমের কথা শুনে মজাক করে বলে,
ইন্না বিসাদাতাকা লাআরিস। আদি বেশ তোমার বালিশ তো দেখা যায় অনেক শহরে, যে জায়গায় রাত দিন দুইটাই জায়গা লয়। আদি কয় নবী আপনার কথা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে বুঝতে পারো নাই মানে তুমি যা কোরআন থেকে বুঝেছো এটা তো আল্লাহ বুঝায় নাই। আল্লাহ সাদা সুতা কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার দ্বারা বুঝিয়েছে সুবহে কাযিবের রাতের আধার কেটে সুবহে সাদেকের সাদা রেখা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে, ওই কথা আল্লাহ তাআলা বুঝাইছে। আর তুমি সাদা সুতার কালা সুতা বুঝছো, এটা আল্লাহ তাআলা বুঝায় নাই। সেহরি খাওয়ার টাইম তো অনেক আগেই শেষ, তোমার আজকের রোজা তো হইল না। আমার ভাইয়েরা ঘটনা এ পর্যন্তই। এবার আসুন ঘটনার থেকে আপনাদের কাছে এবার প্রশ্ন করতে চাই, ইমানদারের আওয়াজে জবাব দিবেন। হযরত আদি ইবনে হাতিম রাসূলের একজন সাহাবী, সাধারণ কোনো ব্যক্তি না। একজন সাহাবীর মর্যাদা কত? আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের ইমান যদি এক পালায় রাখা হয় আর আমাকে ইমানের সাথে এক নজর দেখেছে এমন একজন সাহাবীর ইমান যদি আরেক পালায় রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের ইমানের চাইতে আমাকে এক নজর দেখা আদনা সাহাবীর ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবী হযরত আদি ইবনে হাতিম, তিনি আল্লাহর নবীর কাছ থেকে ব্যাখ্যা না বুঝে নিজে নিজে কোরআনের অর্থ বুঝে আমল করেছেন। আওয়াজ করে জানতে চাই তার আমল করাটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? কোরআন থেকে উনি যা বুঝেছেন সঠিক হয়েছে না ভুল হয়েছে? তাহলে আল্লাহর নবীর সাহাবী যারা রসুলের সাহচর্য থেকে রসুলের কাছ থেকে ঈমান শিখেছেন, রসুলের কাছ থেকে কোরআন শিখেছেন, তারা আরবি ভাষাভাষী ছিলেন, এরপরেও রসুলের কাছ থেকে ব্যাখ্যা না শুনে শিক্ষকের শরণাপন্ন না হয়ে নিজে নিজে কোরআনের উপর আমল করে তিনি যেহেতু সঠিকটা বুঝতে পারেন নাই, তা আমি আর আপনি কোন চাই? পড়ছে হইল ইউনিভার্সিটিতে, পড়ছে হইল সেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, কোরআনের ধারে কাছে পর্যন্ত যাই নাই। আর শিক্ষক ছাড়া আলিফ বাতাসা পেরে আমি বলি যে আমিও কোরআন কম বুঝি না, এটা জাহালত ছাড়া মূর্খতা ছাড়া পথভ্রষ্টতা ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা, তাই হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী হয়েও তিনি যেহেতু নিজে নিজে কোরআন বুঝতে পারেন নাই, তো এই কথা থেকে সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে এ কথা বলা যায়, শিক্ষক ছাড়া কোনোদিন কেউ কোরআন নিজে নিজে বুঝে আমল করলে সে আমল সহি হবে না। তাহলে আওয়াজ করে বলেন কোরআন বুঝার জন্য শিক্ষকের প্রয়োজন আছে না নাই? আরো আওয়াজ করে বলেন শিক্ষকের প্রয়োজন আছে না নাই? আজ তো নবী চলে গেছেন, আজ নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। আমার নবীর আগমনের মাধ্যমে যারা জাতির শিক্ষক হয়ে এসেছিলেন, আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে তাহলে আমাদের শিক্ষক কারা হবে? কাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো? নবী আসার দরজা তো বন্ধ। আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নামা লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন জাতির শিক্ষকের সিলসিলা আমি নবীর আগমনের মাধ্যমে বন্ধ হয়ে গেল, কিন্তু তাই বলে শিক্ষার সিলসিলা কিন্তু বন্ধ হবে না। নবীর আগমনের দরজা বন্ধ, কিন্তু যুগে যুগে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের শিক্ষকের দরজা বন্ধ হবে না। আমি চলে যাই, কিন্তু আমার স্থানে আমার নায়েব হিসাবে, আমার স্থলাভিষিক্ত হিসাবে, আমার ওয়ারিস হিসাবে আমি আমার উম্মতের ওলামা ইকরামদেরকে তোমাদের মাঝে রেখে গেলাম। নবীরা জাতিকে কোরআনের যে শিক্ষা দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওলামা ইকরামের কাফেলা জাতির শিক্ষক হয়ে জাতিকে কোরআন বোঝাবে, শরীয়ত বোঝাবে। তারা হবে জাতির কোরআনের শিক্ষক, তারা হবে জাতির শরীয়তের শিক্ষক। যারা এই শিক্ষকদের কাছ থেকে শিখে শিখে শরীয়তের পথে চলবে, ওরা যেন আমি নবীর কাছ থেকে শিখে শিখে আমল করলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই নবীর কথা থেকে সুস্পষ্ট আমরা বুঝতে পারলাম নবীর আগমনের দরজা বন্ধ, কিন্তু কোরআনের শিক্ষক শরীয়তের শিক্ষক আসার দরজা বন্ধ হয় নাই।
আল্লাহ পাক উলামায়ে ইকরামের এই জামাতকে কিয়ামত পর্যন্ত জাতির শিক্ষক হিসাবে এই দুনিয়ার জমিনে বহাল রাখবেন। নবী তাদেরকে তার জায়গায় আসন দিয়ে গেছেন। তাই আমরা যারা শরীয়তের পথে চলতে চাই, কোরআন আমরা যারা বুঝে চলতে চাই, আপনাদের কাছে জানতে চাই, নিজে নিজে শিখবো নাকি উলামায়ে ইকরামের কাছে যেয়ে শিখবো? আওয়াজ করে রাখুন। আজ যারা জাতির সামনে বড় বড় কথা বলে, দায়িত্বশীল পদে থেকে থেকে আজ উলামায়ে ইকরামকে যারা বুড়ো আঙ্গুল দেখিয়ে উলামায়ে ইকরামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে আমার বাবার জানাজা পড়ার জন্য কোনো শিক্ষকের মোল্লার দরকার নাই, আমিই পারবো। আরে বেটা, তুই না হয় তোর বাপের জানাজা পড়াবি, তুই যখন মরবি তোর জানাজা তো তখন পড়ানোর কোনো লোক থাকবে না। কোনো আলেম যদি তোর জানাজা না পড়ায় তো তোকে কুকুর ছাগলের মতো তোকে দাফন করতে হবে বিনা জানাজায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাই বলছি, আজ যারা উলামায়ে ইকরামকে গালিগালাজ করে, উলামায়ে ইকরামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা ইহুদি খ্রিস্টানদের গভীর ষড়যন্ত্রের এক অংশ। জাতিকে কোরআনের শিক্ষক, শরীয়তের শিক্ষকদের এই কাফেলা উলামায়ে ইকরাম থেকে বিচ্ছিন্ন করে ওরা জাতিকে পথভ্রষ্ট করতে চায়, ওরা জাতিকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখতে চায়। তাই আমরা যারা সচেতন মুসলমান, কোরআনের মহব্বতে আজ এই তেরোশিরা শাহাদাতুল উলুম মাদ্রাসার এই মাহফিলের আহ্বানে আমরা যারা হাজির হয়েছি, আশা তো করি আমরা অবশ্যই সবাই কোরআন প্রেমিক। তাই আমরা এই কোরআনটাকে সিনায় ধারণ করবার জন্যে, কোরআনের বিধানের উপর আমল করবার জন্যে এই জাতীয় চক্রান্তর ব্যাপারে সোচ্চার হয়ে সজাগ থেকে আজ আমরা এই মজলিসে বসে একটা প্রতিজ্ঞা করি, আমরা উলামায়ে ইকরামকে ছাড়া নিজে নিজে আমরা কোরআনের উপর আমল করার চেষ্টা করব না, ইনশাআল্লাহ বলি। আমরা কোরআনের আলেমদেরকে শিক্ষক মেনেই আমরা শরীয়তের পথে চলার চেষ্টা করব। যারা এদেশ থেকে উলামায়ে ইকরামকে বিতাড়িত করতে চায়, আমরা তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিব, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যে কয়টা কথা বললাম আমল করবার তৌফিক দান করুন, বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।